রাজকুমারী, ও রাজকুমারী, কে কে কে- কে ডাকছে আমায়? এই যে আমি গো, আমি ব্যাং। এই যে একবার এই জলাশয়ের দিকে তাকাও। ব্যাং? কি হয়েছেটা কি? আমার পাটা না কচুরি পানায় আটকে গেছে, খুব কষ্ট হচ্ছে গো আমার। তুমি আমার পাটা একটু কচুরি পানা থেকে ছাড়িয়ে দেবে? কি? আমি তোর পা কচুরিপানা থেকে ছাড়াবো? বেহায়া ব্যাং, তোর এত বড় সাহস! তুই অচিনপুরের রাজকুমারীকে এই জলে নেমে তোর পা কচুরিপানা থেকে ছাড়িয়ে দিতে বলছিস? আসলে আমার খুব কষ্ট হচ্ছিল, তাই বলছিলাম। বেশ হয়েছে, থাক এভাবে পড়ে। রাগ করবেন না রাজকুমারী, আপনাকে কিছু করতে হবে না। আমি জলে নেমে ওই ব্যাঙটির পা কচুরিপানা থেকে ছাড়িয়ে দিচ্ছি। আহারে, কি কষ্টটাই না পাচ্ছে বেচারা। এই বলে চন্দ্রমালা জলে নেমে পড়ল আর কচুরিপানার মধ্যে থেকে ব্যাঙটির পা ছাড়িয়ে ব্যাঙটির জীবন রক্ষা করল। আমার জীবন রক্ষা করার জন্য অনেক ধন্যবাদ চন্দ্রমালা। ওমা, তুমি আমার নাম জানো? আমি সব জানি। তুমি আজ আমার জীবন রক্ষা করলে, তাই আমি তোমাকে একটা বর দিচ্ছি। তোমার বিয়ে হবে রামধনু রাজকুমারের সঙ্গে। রামধনু রাজকুমার? সে কে? রামধনুর দেশে থাকে, তার সৌন্দর্যের কথা মুখে বলে শেষ করা যাবে না। তার রূপ পৃথিবীর সমস্ত সৌন্দর্যকে হার মানায়। সে হবে তোমার জীবন সঙ্গী। তুমি খুব সুখী হবে, খুব সুখী হবে তুমি। একজন সাধারণ দাসী হয়ে রামধনু রাজকুমারকে বিবাহ করবে? যে রামধনু রাজকুমারের রূপ কিনা পৃথিবীর সমস্ত সৌন্দর্যকে হার মানায়? না না, এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না। পিতা! যেভাবেই হোক ওই রামধনু রাজকুমারকে এক্ষুনি এই মুহূর্তে আমার সামনে নিয়ে আসো। আমি ওকেই বিবাহ করব। কিন্তু রামধনুর রাজ্যে আমি কিভাবে যাব? সেখানে তো কোনো মানুষের পক্ষে যাওয়া সম্ভব নয়। সেসব আমি কিচ্ছু জানতে চাই না। ওই রামধনু রাজকুমারকে আমার চাই চাই চাই, ব্যাস। যতক্ষণ ওই রামধনু রাজকুমারকে আমার সামনে নিয়ে আসবে ততক্ষণ আমি জল স্পর্শ করব না। কঙ্কাবতী, কঙ্কাবতী